আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের আমাদের আলোচনার বিষয় একটা গতিশীল চার্জের উপর চুম্বক ক্ষেত্রের প্রভাব। তাহলে আমাদের এই বিষয়টা আলোচনার জন্য আমাদের কিছু বিষয় ধারণা থাকা দরকার। সেটা হচ্ছে একটা গতিশীল চার্জ অথবা স্থায়ী চুম্বক এর আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। আর একটা চুম্বক ক্ষেত্র একটা গতিশীল চার্জের উপর বল প্রয়োগ করে। তা সেক্ষেত্রে আমাদের অবশ্যই ধারণা রাখতে হবে একটা গতিশীল চার্জের কারণে চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। আবার সেই চুম্বক ক্ষেত্র ওই গতিশীল চার্জের উপর বল প্রয়োগ করবে না। তার মানে অন্য একটা গতিশীল চার্জের জন্য যদি চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয় অথবা অন্য একটা স্থায়ী চুম্বকের জন্য চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়, সেই চুম্বক ক্ষেত্রের মধ্য দিয়ে যদি একটা গতিশীল চার্জ যায়, সেই গতিশীল চার্জের উপর ওই চুম্বক ক্ষেত্র বল প্রয়োগ করবে। তাহলে আমরা একটু এটা লিখে নিই, তাহলে আমাদের এটা বুঝতে সুবিধা হবে। একটি গতিশীল চার্জ বা স্থায়ী চুম্বক এর আশেপাশে চুম্বক ক্ষেত্র সৃষ্টি করে। তাহলে 2 নম্বর পয়েন্টটা হচ্ছে চুম্বক ক্ষেত্র একটি গতিশীল চার্জের উপর বল প্রয়োগ করে। তবে মনে রাখতে হবে যে এই চুম্বক ক্ষেত্র সৃষ্টি হয়েছে অন্য গতিশীল চার্জ থেকে অথবা অন্য কোনো স্থায়ী চুম্বক ক্ষেত্র থেকে। যে চুম্বক বলটা সৃষ্টি হলো, চুম্বক বলের দিক হবে, চুম্বক বলের দিক হবে গতিশীল চার্জের বেগ ও চুম্বক ক্ষেত্র যে তলে আছে ওই তলের লম্ব বরাবর। তাহলে দেখা যাচ্ছে যে চুম্বক বলের দিক হচ্ছে গতিশীল চার্জের বেগ ও চুম্বক ক্ষেত্র যে তলে আছে সেই তলের উপর লম্ব বরাবর। তাহলে এই ঘটনাটা আমরা কখন পাই? আমরা এই ঘটনাটা পাই হচ্ছে ক্রস গুণনের ক্ষেত্রে। তাহলে আমরা বুঝতে পারতেছি চুম্বক বলটা আমরা পাবো গতিশীল চার্জের বেগ এবং চুম্বক ক্ষেত্রের ক্রস গুণফলের মাধ্যমে। তাহলে আমরা একটু লিখে নেই, চুম্বক বল কে আমরা এফ এম দ্বারা প্রকাশ করলাম। এফ এম কে আমরা লিখতে পারি কিউ ভি ক্রস বি, আমরা ভেক্টর নিয়মের ভেক্টর। তাহলে ক্রস গুণনফলের মাধ্যমে আমরা চুম্বক বল পাইলাম। তাহলে ক্রস গুণনের মানের ক্ষেত্রে আমরা লিখতে পারি অতএব এফ এম সমান সমান কিউ ভি বি সাইন থিটা। এখন এই চুম্বক বলকে যদি আমরা একটু অ্যানালাইসিস করি, দেখো যদি 1 নম্বর কেস ভি ইকুয়াল টু 0 হয়, ভি ইকুয়াল টু 0 মানে কি চার্জটা স্থির। তাহলে চার্জ যদি স্থির হয় তাহলে সেক্ষেত্রে এফ এম এর মান আমাদের কত আসবে? ভি জিরো মানে টোটালটাই জিরো জিরো। তাহলে আমরা কোনো চুম্বক বল পাবো না এফ। তাহলে 2 নম্বর কেসের জন্য আমরা যদি দেখি, এখানে দেখো বি এবং ভি এর মধ্যবর্তী কোণ হচ্ছে সাইন থিটা। তাহলে আমরা যদি একটু ভেক্টর ক্রস একটা ডিরেকশন দেখি, আর একটা দেখি হচ্ছে বি ভেক্টর, একটা গতিশীল চার্জ, একটা পজিটিভ চার্জ ধরে নিলাম, একটা পজিটিভ চার্জের ডিরেকশন এইদিকে, তার বেগের ডিরেকশন এইদিকে, এই বিন্দু থেকে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এখন এই চুম্বক ক্ষেত্র যদি কোনো কারণে এই ভি বরাবর থাকে অথবা এই গতিশীল চার্জ কোনো কারণে চুম্বক ক্ষেত্র বরাবর গতিশীল হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ হয়ে যাবে 0 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি হলে সাইন থিটার মান 0। তাহলে 0 দ্বারা এই পুরোটাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 0। তাহলে এফ এম 0। তাহলে চার্জ যদি স্থির থাকে তবুও আমরা কোনো চুম্বক বল পাবো না। আবার এদের মধ্যবর্তী কোণ যদি 0 ডিগ্রি হয়, তার মানে দুইটা একই দিকে গতিশীল থাকে,
চার্জটা চুম্বক ক্ষেত্রের দিকে গতিশীল থাকে, তাহলে আমরা চুম্বক বলের মান 0 পাবো। তাহলে 3 নম্বর কেসে আসি। 3 নম্বর কেসে দেখো, যদি থিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হলে সাইন 90 ডিগ্রির মান 1, সাইন 90 ডিগ্রির মান 1 হওয়া মানে সাইন থিটার ম্যাক্সিমাম মানটা হচ্ছে 1, তাহলে চুম্বক বলের মান হবে ম্যাক্সিমাম। তখন আমরা Fm সমান সমান লিখতে পারি QVB, তাহলে সেটা হবে আমার Fm ম্যাক্সিমাম। এখন সাইন থিটা যখন 90 ডিগ্রি হবে, তখন দেখো আমরা Fm এর মানটা কত পাবো। অতএব সেটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে, সেটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আমরা Fm ইকুয়াল টু লিখতে পারি QVB। এখান থেকে আমরা চুম্বক ক্ষেত্রের একক বের করে ফেলতে পারবো। B ইকুয়াল টু আমরা লিখতে পারি Fm ভাগ QV। তাহলে বলের একক কি? নিউটন। চার্জের একক কি? কুলম্ব। বেগের একক কি? মিটার পার সেকেন্ড। তাহলে এইটা সমান সমান লেখা যায় 1 টেসলা। এইটা সমান সমান লেখা যায় 1 টেসলা চুম্বক ক্ষেত্রের একক। আবার 1 টেসলা সমান সমান লেখা যায় ওয়েবার পার মিটার স্কয়ার। এটাকে আরো একটু মডিফাই করা যায়। চার্জ কিউ সমান সমান আইটি, তাহলে আই সমান সমান কিউ ভাগ টি। কিউ এর একক কুলম্ব, টি এর একক সেকেন্ড, তাহলে কুলম্ব পার সেকেন্ড সমান সমান লিখতে পারি অ্যাম্পিয়ার, কারণ তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার। তাহলে কুলম্ব পার সেকেন্ড আছে, এটাকে আমরা লিখতে পারি নিউটন পার অ্যাম্পিয়ার পার মিটার। তাহলে এটাকে আরো সুন্দর করে যদি লিখতে পারি পার অ্যাম্পিয়ার পার মিটার। এখন আমাদের একটু দেখো, আমরা একটা চুম্বক ক্ষেত্র ধরে নিছি। এটা হচ্ছে আমার একটা চুম্বক ক্ষেত্র। তাহলে এই চুম্বক ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা গতিশীল চার্জ প্রয়োগ করি, তাহলে আমি একটা পজিটিভ চার্জ ধরে নিলাম। একটা পজিটিভ চার্জ চুম্বক ক্ষেত্রের মধ্যে গতিশীল, তাহলে গতিশীল হচ্ছে এই বরাবর। তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, আর গতিশীল চার্জের দিক হচ্ছে এই দিকে। তাহলে এখানে অবশ্যই আগে থেকে চুম্বক ক্ষেত্র ছিল, আর একটা গতিশীল চার্জ এই দিক দিয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই চুম্বক ক্ষেত্র এর উপর বল প্রয়োগ করবে। এখন বল প্রয়োগের ডিরেকশন কিভাবে হবে সেটা আমরা ফ্লেমিং এর বাম হস্ত রুল অ্যাপ্লাই করতে পারি, অথবা ডান হস্ত থাম্ব রুল অ্যাপ্লাই করতে পারি। আমরা দুটাই অ্যাপ্লাই করব। প্রথমে আমরা ফ্লেমিং এর বাম হস্ত রুল অ্যাপ্লাই করব। ফ্লেমিং এর বাম হস্ত রুলের প্রসেসটা কি? প্রসেসটা হচ্ছে আমার এই তর্জনীটা থাকবে অলওয়েজ চুম্বক ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র মধ্যমা তড়িৎ ক্ষেত্র, তাহলে এই বুড়ো আঙ্গুলটা হবে আমার চুম্বক বলের দিক। তাহলে চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, তড়িৎ ক্ষেত্র এইদিকে বা তড়িৎ প্রবাহ, যেহেতু পজিটিভ চার্জ এইদিকে যাচ্ছে, তড়িৎ প্রবাহ এইদিকে যাচ্ছে, এটা তড়িৎ প্রবাহের দিক। তাহলে এইটা হবে আমার চুম্বক বলের দিক। চুম্বক বলের দিকটা কোন দিকে হবে? তাহলে উপরের দিকে। তাহলে আমরা চুম্বক বলের ডিরেকশনটা দিতে পারি উপরের দিকে। তাহলে যদি উপরের দিকে হয়, তাহলে এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হচ্ছে? 90 ডিগ্রি। তাহলে মধ্যবর্তী কোণ যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই বলের কারণে এই চার্জের যে বেগ আছে সেই বেগ বৃদ্ধি পাবে না, কারণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। 90 ডিগ্রি হলে কৃতকার্য কি হবে? 0 হবে। তাহলে আমরা একটা কন্ডিশন এখানে লিখে ফেলি সেই সাথে। কন্ডিশন নাম্বার 4। তাহলে চার্জের বেগ যাচ্ছে এইদিকে, চার্জের বেগের সাথে চুম্বক বলের ডিরেকশন Fm লম্ব v। তাহলে Fm যদি v এর সাথে অলওয়েজ লম্ব হয়, তাহলে এই বলের দ্বারা আমার এই চার্জের বেগ বৃদ্ধি পাবে না। চার্জের বেগ যদি বৃদ্ধি না পায়, চার্জের গতিশক্তি বৃদ্ধি পাবে না। তাহলে গতিশক্তি যদি বৃদ্ধি না পায়, তাহলে ডেল ই কে ইকুয়াল টু 0। আবার আমরা বলতে পারি কাজ শক্তি উপপাদ্য অনুসারে অবধি বল দ্বারা কৃত কাজ বস্তুর গতিশক্তির পরিবর্তনের সমান। যেহেতু গতিশক্তির পরিবর্তন 0, তাহলে কাজ 0। আবার এখান থেকে 90 ডিগ্রি মানেও কাজ 0, cos 90 ডিগ্রির মান 0। এফ আর ভি এর মধ্যবর্তী কোণ যেহেতু 90 ডিগ্রি, তাহলে যেহেতু এই বেগ এইদিকে, সরণ এইদিকেই হইতে হবে, তাহলে এই দিক যেহেতু এই বল সরণ যদি এদিকে হয়, সরণের দিকের সাথে বলের ডিরেকশন 90 ডিগ্রি, তার মানে এটা দ্বারা কাজ 0 হবে। তাহলে কাজ যদি 0 হয়, তাহলে এই বল একে বেগ বৃদ্ধি করবে না, কিন্তু বল চার্জটাকে বৃত্তাকার পথে ঘোরাতে সাহায্য করবে। তার মানে এখান থেকে এইভাবে বৃত্তাকার পথে ঘুরবে।
তার মানে চুম্বক বল কোন একটা গতিশীল চার্জকে বৃত্তাকার পথে ঘুরাতে সাহায্য করে। তাহলে এটা আমরা আরো একটু কিছু স্পেশাল কেসের মাধ্যমে ভালোভাবে যদি বোঝার চেষ্টা করি, তাহলে একটু দেখো, এখানে আমি একটু চুম্বক ক্ষেত্র আঁকায় রাখছি। এখানে কি কন্ডিশন দেখবো, যখন চার্জের বেগ এবং চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব। চার্জের বেগ এবং চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, তাহলে চুম্বক ক্ষেত্র আমার এখানে দিক দেওয়া আছে হচ্ছে বোর্ডের ভিতরের দিকে, আমি চার্জ এখনো দেইনি, চার্জ দিব, এবং চার্জের গতিপথ একটি পূর্ণ বৃত্ত হবে। তাহলে আমরা একটু এটা দেখার চেষ্টা করি। আমি ধরে নিলাম আমার চার্জ হচ্ছে এই বরাবর গতিশীল, আমার চার্জ হচ্ছে পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ যদি এই বরাবর গতিশীল হয়, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই বরাবর। তাহলে আবার আমি ফ্লেমিং এর বাম হস্ত রুল অ্যাপ্লাই করলাম, চুম্বক ক্ষেত্র তড়িৎ প্রবাহ, চুম্বক বল কাজ করবে উপরের দিকে, তাহলে চুম্বক বল কাজ করবে এইদিকে এফ এম। তাহলে এইদিকে কাজ করলে চার্জ এইদিকে গতিশীল থাকলো, তাহলে তাকে ঠেলে নিয়ে এই বরাবর যাবে। তাহলে যদি ঠেলে নিয়ে এই বরাবর যায়, একটা মুহূর্তে এখানে আসবে, একটা মুহূর্তে এখানে আসবে, এখানে আসবে, এইভাবে একটা বৃত্ত গঠন করবে। তাহলে এখানে আমি দেখি, আমি ধরে নিলাম চার্জ একটা সময় এখানে আসছে, তাহলে চার্জ যদি এখানে আসে, এরপর এখানে আমরা একটু ফ্লেমিং এর ডান হস্ত রুল অ্যাপ্লাই করব। দেখো, পজিটিভ চার্জ এই বরাবর গতিশীল, আর চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে এই ভিতরের দিকে। তাহলে আমার সবসময় এই থামটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিকের সাথে রাখতে হবে। তাহলে পজিটিভ চার্জ এইদিকে গতিশীল, থাম এইদিকে, চুম্বক বলের ডিরেকশন হবে এইদিকে, তাহলে এফ এম এর ডিরেকশন হবে এইদিকে। আবার একটা মুহূর্তে এইভাবে ঘুরে এখানে পজিটিভ চার্জ এখানে চলে আসলো। পজিটিভ চার্জ যদি এখানে চলে আসে, তাহলে দেখো এবার চার্জের ডিরেকশন এইদিকে, তাহলে চার্জের ডিরেকশন এইদিকে, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন হচ্ছে এইদিকে। তাহলে আমি আবার থাম রুল অ্যাপ্লাই করলাম, চার্জের ডিরেকশন এইদিকে, চুম্বক ক্ষেত্রের এইদিকে, তাহলে চুম্বক বল আসবে নিচের দিকে, তাহলে চুম্বক বলের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। তার মানে সবসময় চুম্বক বল কেন্দ্রের দিকে কাজ করতেছে। তাহলে চুম্বক বল যদি কেন্দ্রের দিকে কাজ করে, তাহলে এখানে চুম্বক বল হচ্ছে কেন্দ্রমুখী বল। তাহলে আমরা বলতে পারি চুম্বক বল, আমরা জানি চুম্বক বল। এখন এখানে দেখো, চার্জের বেগ আর চুম্বক ক্ষেত্রের দিক প্রতিটা ক্ষেত্রে অলওয়েজ 90 ডিগ্রি। তাহলে এখানে আমি কন্ডিশনে দিয়েছিলাম পরস্পর লম্ব, চার্জের বেগ আর চুম্বক ক্ষেত্র যদি এফ এম সমান এম ভি স্কয়ার ভাগ আর, তাহলে এফ এম এর মান আমরা একটা পজিটিভ চার্জ কিউ চার্জ ধরে নিচ্ছি, কিউ ভিভি, কারণ এদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, সাইন 90 ডিগ্রির মান 1, কিউ ভিভি অ্যাপ্লাই করলাম, এম ভি স্কয়ার ভাগ আর। তাহলে আমি এখন ব্যাসার্ধ বের করবো, ব্যাসার্ধকে যদি এই পাশে নিয়ে আসি, ভি একটা ভি কাটা, তাহলে এখানে এম একটা ভি থাকবে, আর এখানে থাকবে হচ্ছে কিউ ভি। এটাই হচ্ছে এই গতিশীল চার্জ যে বৃত্তাকার পথ তৈরি করবে তার ব্যাসার্ধের সূত্র। এমসিকিউ বা অ্যাডমিশন কোশ্চেনের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। এখন যদি আমরা ব্যাসার্ধ পাই, তার মানে একবার বৃত্তাকার পথে ঘুরে আসতে কত সময় লাগলো সেটা আমরা বের করতে পারবো। এই সময়টাকে আমরা দোলনকাল হিসাবে বিবেচনা করি। তাহলে দোলনকাল বের করতে গেলে আমি যেটা বের করব, যে আমরা জানি রৈখিক বেগ সমান সমান রৈখিক বেগ ভি সমান সমান 2πr/t। তাহলে বেগ সমান সমান দূরত্ব ভাগ সময়। একটা পুরো বৃত্তাকার পথ যদি ঘুরে আসে, তার পরিবাহী বরাবর দূরত্ব অতিক্রম করে, আর এই বৃত্তাকার পথের পরিধি হচ্ছে 2πr ভাগ টি, হচ্ছে একটা পূর্ণ বৃত্তাকার পথ ঘুরে আসতে যে সময় লাগে। তাহলে আমরা যদি টি এর মান বের করতে চাই, তাহলে টি ইকুয়াল টু 2π ভাগ ভি, আর আর এর মান আমরা কি জানি, এম ভি ভাগ কিউ বি। তাহলে ভিভি কাটা গেলে 2πm ভাগ কিউ বি। আমাদের একবার ঘুরে আসতে, বৃত্তাকার পথে ঘুরে আসতে সময় লাগবে 2πm ভাগ কিউ বি। তাহলে কৌণিক বেগ কত হবে, তাহলে ওমেগা সমান সমান কি লিখতে পারি, 2π ভাগ টি। তাহলে 2π ভাগ 2πm ভাগ কিউবি, কিউবি উপরে চলে গেল, কিউবি ভাগ এম। এগুলো আমাদের এমসিকিউ কোশ্চেন বা সিকিউ কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখন আমরা আরেকটা কেস দেখব, এই কেসেও সেম, ভি পারপেন্ডিকুলার টু বি, তার মানে চার্জের কারণে যে চার্জটা যে বেগ লাভ করবে সেটা এবং চুম্বক ক্ষেত্র পরস্পর লম্ব, এবং এই চার্জের গতিপথ যদি অর্ধবৃত্ত তৈরি করে, তার মানে একটা চার্জ গতিশীল আছে, এই দিক থেকে গতিশীল হলো, তাহলে চার্জটা এই বরাবর গতিশীল। যদি চার্জ বরাবর গতিশীল হয়, চুম্বক বলের ডিরেকশন এইদিকে হবে, এটা আমরা অলরেডি দেখছি। তাহলে চুম্বক বলের ডিরেকশন যদি এইদিকে হয়, তাহলে একে বৃত্তাকার পথে ভিতরের দিকে টানবে, বৃত্তাকার পথে টানলে একটা এই পূর্ণ বৃত্ত আসবে। চার্জ যখন এইদিকে, তাহলে চুম্বক বলের ডিরেকশন হবে এইদিকে।
তাহলে এটা যে ব্যাসার্ধ তৈরি করবে সেই ব্যাসার্ধ আর, তাহলে এইটার ব্যাসার্ধ বের করার সিস্টেম ওই একই, কারণ এই ক্ষেত্রেও কেন্দ্রমুখী বল চুম্বক বল এফ সমান সমান আমরা লিখতে পারি কিউ ভি বি, আর কেন্দ্রমুখী বল এম ভি স্কয়ার ভাগ আর। তাহলে এটা সমান করে দিলে আর এর মান সেম আসবে। কিন্তু আমাদের যেটা এই ক্ষেত্রে যেটা পরিবর্তন হবে সেটা হচ্ছে এই পথ থেকে এই পথে আসতে কত সময় লাগছে, এখানে আসার পর এটা সরলরৈখিকভাবে যাবে। তার মানে এই অর্ধবৃত্ত অতিক্রম করতে যে সময়টা দরকার হয়েছে সেই সময়, তার মানে চার্জটি চুম্বক ক্ষেত্রে ছিল, চার্জটি এর চুম্বক ক্ষেত্রে থাকার যদি সময় বের করতে বলে, সময় টি ইকুয়াল টু, দেখো এ অর্ধবৃত্ত পথ অতিক্রম করে, আমি পূর্ণ বৃত্তের জন্য সময় কত পাইছি 2 পাই এম ভাগ কিউ বি, অর্ধবৃত্তের জন্য কত হবে জাস্ট 2 দ্বারা ভাগ, তাহলে আমার আসবে 2 দ্বারা ভাগ করলে পাই এম ভাগ কিউ বি। আমরা আরেকটা কেস দেখবো, আরেকটা স্পেশাল কেস। এখানেও ভি পারপেন্ডিকুলার টু বি এবং একটি বৃত্তচাপ গঠন করলে, একটা যদি বৃত্তচাপ গঠন করে সেক্ষেত্রে দেখো এই চুম্বক ক্ষেত্রে একটা পজিটিভ চার্জ প্রবেশ করবে, পজিটিভ চার্জ এই বরাবর বেগ প্রবেশ করলো। তাহলে পজিটিভ চার্জ যদি এই বরাবর প্রবেশ করে তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে ভিতরের দিকে, তাহলে চুম্বক বলের ডিরেকশন কোন দিকে, এই দিকে। তার মানে এর দিকের সাথে চুম্বক বলের ডিরেকশন হচ্ছে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার এফ এম। তাহলে এইভাবে ঘুরে যাবে, এইভাবে ঘুরে এইভাবে যাবে, এইভাবে ঘুরে আবার এইভাবে চলে যাবে, এখানে এইভাবে যাবে। তাহলে এই যে বৃত্তচাপটা গঠন করলো তার যদি ব্যাসার্ধ আর হয়, কেন্দ্রমুখী বল এফ এম তো কেন্দ্র বরাবর ক্রিয়া করতেছে, এফ এম অলওয়েজ কেন্দ্র, এটা স্পর্শকের সাথে উৎপন্ন কোণ 90 ডিগ্রি। তাহলে এফ এম সমান সমান আবার লিখতে পারি এম ভি স্কয়ার ভাগ আর, এটাকে ক্যালকুলেশন করলে আর পেয়ে যাব। কিন্তু আমাদের যেটা বের করতে হবে কত সময় এই চুম্বক ক্ষেত্রের মধ্যে অবস্থিত ছিল। তাহলে চুম্বক ক্ষেত্রে থাকার সময়, চুম্বক ক্ষেত্রে থাকার সময় হবে, তাহলে যতক্ষণ চুম্বক ক্ষেত্রে ছিল তার কৌণিক সরণ হয়েছে থিটা। দেখো আমরা আগেই নির্ণয় করছি যে একটা পূর্ণ বৃত্তাকার পথ অতিক্রম করার সময়, তাহলে পূর্ণ বৃত্তাকার পথ যখন অতিক্রম করছে তখন সে দূরত্ব, কৌণিক দূরত্ব অতিক্রম করছে 2 পাই। তাহলে আমরা বলতে পারি 2 পাই কৌণিক দূরত্ব অতিক্রম করতে সময় 2 পাই এম ভাগ কিউ বি। তাহলে থিটা কৌণিক দূরত্ব অতিক্রম করতে সময় হবে, থিটা ভাগ 2 পাই হবে, 2 পাই ভাগ হয়ে যাবে আর থিটা গুণ হয়ে যাবে। তাহলে 2 পাই কাটা, এখানে আসবে এম থিটা ভাগ কিউ বি। এই হলো আমাদের আরেকটা স্পেশাল কেস গেল। এটা যদি বুঝি তাহলে আমরা লরেন্স বলে চলে যাব। তাহলে আমরা এখন দেখবো হচ্ছে লরেন্স বল। কোন স্থানে একই সময়ে একটা তড়িৎ বল এবং চুম্বক বল বিদ্যমান থাকলে একটা চার্জ যে লব্ধি বল লাভ করে তাকে বলা হয় লরেন্স বল। তাহলে লরেন্স বল সমান আমরা লিখতে পারি, লরেন্স বলকে যদি আমরা এফ ধরি, এফ সমান সমান আমরা লিখতে পারি চুম্বক বল আর তড়িৎ বলের সমষ্টি। তাহলে ভেক্টর সমষ্টি, চুম্বক বল হচ্ছে এফ এম আর তড়িৎ বল হচ্ছে এফ ই। আমরা একটা কেস ধরলাম, একটা কিউ পজিটিভ চার্জ ভি বেগে গতিশীল, তার মানে একটা চুম্বক ক্ষেত্রে গতিশীল। এই চুম্বক ক্ষেত্রের মান হচ্ছে বি, এর ডিরেকশন হচ্ছে বোর্ডের ভিতরের দিকে। তাহলে চুম্বক বলের মান হবে কিউ ভি ক্রস বি, আর তড়িৎ বল, আমি তড়িৎ বলের ডিরেকশন দিয়ে দিচ্ছি, মানে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন দিচ্ছি, তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন যদি এইদিকে হয় তাহলে তড়িৎ বলের ডিরেকশনটাও যেহেতু পজিটিভ চার্জ, বলের ডিরেকশনটাও এই দিকেই হবে, কারণ পজিটিভ চার্জকে এই তড়িৎ ক্ষেত্র এই দিকে বল প্রয়োগ করবে। তাহলে আমরা এফ সমান সমান লিখতে পারি কিউ ই, তাহলে আমি অলরেডি বুঝতে পারতেছি যে তড়িৎ বলের ডিরেকশন হচ্ছে এইদিকে, তাহলে এফ ই কে এইদিকে দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের লরেন্স বল। এখন চুম্বক বলের ডিরেকশনটা আমি নির্ণয় করবো। চুম্বক বল পজিটিভ চার্জ এইদিকে যাচ্ছে,
পজিটিভ চার্জ যদি এইদিকে যায়, ভি বেগে গতিশীল হয়, তড়িৎ প্রবাহের ডিরেকশন এদিকে, তড়িৎ প্রবাহের ডিরেকশন এদিকে হলে চুম্বক বল ভিতরের দিকে, চুম্বক ক্ষেত্র ভিতরের দিকে, আর আমার বুড়ো আঙ্গুলটা উপরের দিকে চুম্বক বল প্রকাশ করবে। তাহলে এই দিকটা হবে আমার চুম্বক বল, তাহলে এই দিকে হবে এফ এম হচ্ছে আমার চুম্বক বল। তাহলে চুম্বক বল এদিকে কাজ করছে, তড়িৎ বল এদিকে আসছে। কোন একটা বিশেষ ক্ষেত্রে আমি যদি ধরে নেই, বিশেষ ক্ষেত্রে ধরে নিলাম এফ এম সমান সমান এফ ই, এফ এম সমান সমান এম ই, এবং দুইটা বিপরীত দিকে, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 180 ডিগ্রি। তাহলে ভেক্টর রুলস আমার কি বলে, দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি 180 ডিগ্রি হয়, তাহলে সেইটা হচ্ছে জাস্ট বিয়োগ হবে। তাহলে আমরা এফ এফ সমান সমান লিখতে পারি দুইটা ভেক্টরের বিয়োগফল। তাহলে একটাই হচ্ছে এফ এম মাইনাস এফ ই, দুটার মান সমান হলে কত হবে, লব্ধি বল 0। লব্ধি বল যদি 0 হয়, নিউটনের ফার্স্ট ল থেকে আমরা জানি যে এখানে কোনো বল প্রয়োগ হচ্ছে না, তাহলে এর বেগের কোনো পরিবর্তন হবে না এবং দিকেরও কোনো পরিবর্তন হবে না। সেক্ষেত্রে স্থির বস্তু স্থির থাকবে আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল বেগে চলতে থাকবে। তাহলে এই চার্জটা ভি বেগে এদিকে গতিশীল, সেই ভি বেগে এদিকে গতিশীল থাকবে। কিন্তু ঘটনাটা হবে কোথায়, ঘটনাটা ঝামেলা ঘটবে তখনই যখন এই চুম্বক বল এবং তড়িৎ বল সমান হবে না। তখন কি ঘটনাটা ঘটবে, আমি এখানে একটা চার্জ নিলাম, এখানেও পজিটিভ চার্জই নিলাম, পজিটিভ চার্জ ভি বেগে এদিকে গতিশীল, তাহলে ভি বেগে গতিশীল। এইবার কিন্তু চুম্বক ক্ষেত্রের দিক আর ভিতরে নেয়নি, চুম্বক ক্ষেত্রের দিক নিচ্ছি হচ্ছে বোর্ডের বাইরের দিকে। এইবার চুম্বক বলের দিক কোন দিকে হবে, আমার কিন্তু এইবার হচ্ছে বোর্ডের বাইরের দিকে। তাহলে আমি একটু যদি ফ্লেমিং এর বাম হস্ত রুল অ্যাপ্লাই করি, আমার এটা হচ্ছে চুম্বক ক্ষেত্রের দিক, তাহলে চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে বাইরের দিকে, এটা বাইরের দিকে, এটা হচ্ছে তড়িৎ প্রবাহের দিক, যেহেতু পজিটিভ চার্জ এদিকে হচ্ছে তড়িৎ প্রবাহের ডিরেকশন এদিকে হবে, তাহলে তড়িৎ প্রবাহের ডিরেকশন এদিকে, চুম্বক ক্ষেত্রের দিকে, তাহলে চুম্বক বলের ডিরেকশন হচ্ছে নিচের দিকে। আমরা ডান হস্ত থাম্ব রুলও যদি অ্যাপ্লাই করি, এদিকে গেল চুম্বক ক্ষেত্রের দিক হচ্ছে উপরের দিকে, দিকে গেল উপরের দিকে, তাহলে নিচের দিকে হবে হচ্ছে চুম্বক বলের ডিরেকশন। তাহলে এই দিকে আমার চুম্বক বলও আমি পাইলাম, চুম্বক বল পাইছি নিচের দিকে, তড়িৎ ক্ষেত্র এফিও পাইছি নিচের দিকে। তার মানে তড়িৎ বল পাইলাম নিচের দিকে, চুম্বক বল পাইলাম নিচের দিকে। তাহলে দুইটা যখন একই দিকে কাজ করবে, তাহলে তড়িৎ বলের কারণে চার্জ একে ঠেলে নিচের দিকে নিয়ে যাইতে চাবে, চার্জ যদি ঠেলে নিচের দিকে নিয়ে যাইতে চায়, তাহলে এখান থেকে চার্জ একদিকে আসবে, চার্জ ঠেলে নিচের দিকে তড়িৎ ক্ষেত্র নিয়ে যাবে। আর চুম্বক বলের কাজ কি, চুম্বক বল একে কি করবে, লাইন 90 ডিগ্রি, চুম্বক বল একে ঘোরানোর চেষ্টা করবে, আর তড়িৎ বল ঠেলে নিয়ে যাবে। তার মানে সে ঘুরবে কিন্তু একটু বড় জায়গা নিয়ে, এমনি যে বৃত্তাকার পথে ঘুরতো তার থেকে সে বড় একটু জায়গা নিয়ে ঘুরবে। তাহলে বড় একটু জায়গা নিয়ে ঘুরলে সে এখানে আসবে, তাহলে এই বরাবর যখন আসতেছে, যখন চার্জের অবস্থান এইখানে, তখন কিন্তু চুম্বক বলের ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে, চুম্বক বলের ডিরেকশন কেন্দ্রের দিকে হয়ে যাবে, কেন্দ্র বরাবর। তো চুম্বক বরাবর কেন্দ্রের ডিরেকশন হলে সে আবার এইদিকে ঘোরানোর চেষ্টা করবে, আর তড়িৎ বল তো সবসময় নিচেই প্রয়োগ করে পড়ে যাচ্ছে, তাহলে এ আর একটু এইদিকে সরে আসবে। তাহলে তাহলে যদি আমরা এটাকে একটু আর একটু এইদিকে সরে নিয়ে আসি, আবার এইখানে যখন আসবে চুম্বক বলের ডিরেকশন হবে উপরের দিকে। তাহলে চুম্বক বলের ডিরেকশন যদি উপরের দিকে হয়, তাহলে একে আবার তড়িৎ বল থেকে আমি কেস ধরে নিতে হবে, এই জায়গায় যখন চুম্বক ক্ষেত্র এবং চুম্বক বল এবং তড়িৎ বল পরস্পর বিপরীত দিকে 180 ডিগ্রি, ঠিক এই পয়েন্টটা যখন আসতেছে, এই পয়েন্টটা আসতেছে, তড়িৎ বল কাজ করতেছে নিচের দিকে, এফ ই হচ্ছে নিচের দিকে আর এফ এম হচ্ছে উপরের দিকে। তাহলে ডেফিনেটলি এফ এম কে বড় হইতে হবে, এফ এম যদি বড় হয় তাহলে একে এই দিক দিয়ে ঘুরতে হবে, যদি এফ এম ছোট হয় তাহলে তার ঘোরার সুযোগ নেই, তড়িৎ বল ঠেলে নিয়ে চলে যাবে। তাহলে এফ এম যদি বড় হয় তাহলে একে এইখানে একটু নিয়ে যাবে, নিয়ে যায় ঘুরাবে ঘুরাবে, আবার দুইটা যেহেতু একই দিকে খুব বেশি দূর নিয়ে যেতে পারবে না, একে এইদিকে নিয়ে চলে আসবে। তাহলে এইভাবে সর্পিলাকার একটা পথ অতিক্রম করবে। চুম্বক ক্ষেত্র যখন শেষ হয়ে যাবে তখন আর এই পথটা থাকবে না, তখন শুধুমাত্র তড়িৎ বলের দিকে মানে যে বেগে আসবে সেটা সেই বেগে চলে যাবে। তাহলে এটা যদি আমরা বুঝি, এই বিষয়টা একটু কমপ্লেক্সিটি আছে, তবে ঠান্ডা মাথায় যদি বোঝার চেষ্টা করা যায় আমার মনে হয় বোঝা যাবে। তাহলে এই রিলেটেড একটা অঙ্ক করলে আমাদের এই ইয়াটা ক্লিয়ার হবে। আমরা অঙ্কটা একটু দেখি। তাহলে দেখো আমরা এখানে একটা বোর্ড কোশ্চেন নিয়ে আসছি। বোর্ড কোশ্চেনটা হচ্ছে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র আছে 4 × 10⁵ নিউটন পার কুলম। তাহলে তড়িৎ ক্ষেত্রের ডিরেকশন এই বরাবর দেওয়া আছে, একটা প্রোটন পজিটিভ চার্জ এই বরাবর ভি বেগে গতিশীল এবং সেই বেগের
মান দেওয়া আছে 8 × 10⁶ মিটার পার সেকেন্ড। পরবর্তীতে এই প্রোটনটার উপর একটা চুম্বক ক্ষেত্র প্রয়োগ করা আছে। চুম্বক ক্ষেত্রটার দিক ছিল হচ্ছে বাইরে থেকে পৃষ্ঠের ভিতর দিকে, তার মানে এইদিকে, এই ডিরেকশনকে আমরা ক্রস দ্বারা প্রকাশ করি, আমরা এখানে ক্রস দিয়ে দিলাম। এখন সি নাম্বার কোশ্চেন যে চুম্বক ক্ষেত্র প্রোটনটির উপর কত বল প্রয়োগ করবে। তাহলে বেগ এবং চুম্বক ক্ষেত্র মধ্যবর্তী কোণ 90°। তাহলে এফ এম সমান সমান একটা চার্জ যাচ্ছে, এফ এম সমান সমান আমরা লিখতে পারি কিউ ভি বি সাইন থিটা। এখানে থিটার মান কত 90°। তাহলে কিউ ভি আসবে, কিউ এর মান হচ্ছে একটা প্রোটনের চার্জ 1.6 × 10⁻⁹। ভি দিয়ে দেওয়া আছে 8 × 10⁻6, বি এর মান দিয়ে দেওয়া আছে 0.5 টি। তাহলে এটা ক্যালকুলেশন করলে আসবে, ক্যালকুলেশন করলে কত আসে, ক্যালকুলেশন করলে 6.4 × 10⁻³ এবার ঘ নম্বর কোশ্চেন বলছে চুম্বক ক্ষেত্র প্রয়োগের পর প্রোটনের গতিপথ গাণিতিকভাবে বিশ্লেষণ করতে হবে। গতিপথ অঙ্কন করতে হবে চুম্বক ক্ষেত্র প্রয়োগের পর। আমরা একটু বুঝি, যেহেতু চুম্বক ক্ষেত্র প্রয়োগের আগে কি হবে, চুম্বক ক্ষেত্র প্রয়োগের আগে তো আর চার্জটাকে ঘোরানো হবে না, তার মানে তড়িৎ ক্ষেত্র যেদিকে আছে তার মানে চার্জটাকেও সেই যেহেতু পজিটিভ চার্জ সেই দিকেই বল প্রয়োগ করবে, তার মানে ডিরেকশন এইদিকে। আবার যদি শুধুমাত্র তড়িৎ ক্ষেত্র না থাকে, চুম্বক ক্ষেত্র থাকে, তাহলে সেটা আমরা আগে দেখে আসছি, চার্জটাকে বৃত্তাকার পথে ঘুরাবে, যার ব্যাসার্ধ আর। তাহলে এই দুটা গতিপথ আমার এখানে চাইনি, কিন্তু আমরা একটু আলোচনা করে নিলাম। আমার চাইছে হচ্ছে চুম্বক ক্ষেত্রও থাকবে, আবার তড়িৎ ক্ষেত্রও আছে। তাহলে এইরকম ক্ষেত্রে কি ঘটনাটা ঘটবে, তাহলে তড়িৎ ক্ষেত্র আছে, প্রোটনকে তড়িৎ ক্ষেত্র এইদিকে বল প্রয়োগ করার চেষ্টা করবে, তাহলে এফি কাজ করতেছে এইদিকে। আর যেহেতু একটা পজিটিভ চার্জ এইদিকে, চুম্বক ক্ষেত্রের ডিরেকশন এইদিকে, তার মানে চুম্বক বল হবে উপরের দিকে, চুম্বক বল কাজ করবে হচ্ছে এইদিকে, এফ এম। আচ্ছা, তাহলে এই দুটার মধ্যে এখন আমি এফ এম এর মান জানি, এখন এফ এর মানটা বের করে নিই। এফ ই সমান সমান কিউ ই, কিউ এর মান 1.6 × 10⁻⁹, ই এর মান দেওয়া আছে 4 × 10⁵। তাহলে এর মান আসবে 6.4 × 10⁻⁻14 বল নিউটন। তাহলে বলের একক হবে নিউটন। তাহলে দেখো, তড়িৎ বলের থেকে আমার চুম্বক বল বড়, চুম্বক বল যদি বড় হয় তাহলে চুম্বকের প্রভাবটা বেশি থাকবে, চুম্বক ক্ষেত্র একে বৃত্তাকার পথে ঘোরানোর চেষ্টা করবে, তার মানে আর তড়িৎ বল একে ঠেলে নেওয়া যাবে। চুম্বক ঘুরাচ্ছে, যে বৃত্তাকার পথে ঘুরতো, তড়িৎ বলের কারণে সে একটু বেশি এদিকে ঠেলে নিয়ে যাবে। যখন এই চার্জটা, পজিটিভ চার্জটা এই জায়গায় আসবে, তখন দেখো চুম্বক বলের ডিরেকশন এইদিকে এফ এম, আর তড়িৎ বলের ডিরেকশন এইদিকে, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি, 180°। আর যখন এই অবস্থানে আছে, এইটা হচ্ছে এই স্পর্শক বরাবর, তাহলে এই স্পর্শ বরাবর যদি হয়, তাহলে এই কোণটার মান, থিটার মান কত আসবে, এটা যদি ভূমি হয়, তাহলে থিটা ইকুয়াল টু ধরি tan ইনভার্স, ভূমি হচ্ছে এফি, এফ এম উপরে, এফি হচ্ছে নিচে। তাহলে এই দুটার মধ্যে পার্থক্য 13 আর 14 10, তাহলে tan ইনভার্স 10 এর মান হচ্ছে 84.29°। তাহলে tan ইনভার্স 10 এর মান 84.29 যদি ডিগ্রি হয়, তাহলে এই থিটার মান 84, তার মানে এটা অনেক উপর এই দিকে হবে আর কি। যাই হোক, এখানে চিত্রে বোঝার জন্য আমরা এটা ব্যবহার করলেও কোনো সমস্যা নেই। তাহলে এটা একটু বেশি এই দিকে হবে, হইলে এখানে আসলে আবার চুম্বক ক্ষেত্রের দিকে ভিতরের দিকে এইরকম আসবে, এরকম আসলে এটা ফাইনালি এদিকে গেল। এখানে যখন আসবে, চুম্বক বল এদিকে কাজ করতেছে, তড়িৎ বলও কাজ করতেছে, তার মানে এটা পুরা বৃত্ত হওয়ার আগে ঘুরে চলে যাবে। তাহলে এইভাবে যদি ঘুরে যায়, তাহলে এইভাবে হবে, এইভাবে সামনে যাবে। এই ঢালটা একটু বড় হবে, এখানে একটু বেশি দেওয়া আছে, এই ঢালটা এরকম করে সামনের দিকে অগ্রসর হবে। তাহলে আমরা যদি একটু দিকটা দেখাই, দিক হবে হচ্ছে দেখো এই বরাবর যাচ্ছে, তাই না,
এই দিক যাবে, এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে আসবে। তার মানে এই দিকে কোণ হচ্ছে 84.29 ডিগ্রি, আর এই লেভেলে যখন আসবে তখন হচ্ছে 180 ডিগ্রি। আবার এখানে যখন আসতেছে দুইটা একই দিকে 0 ডিগ্রি, এখানে যখন আবার আসবে আবার দুইটা পরস্পর 90 ডিগ্রিতে ক্রিয়া করবে। ভ্যালুটা এইদিকেই হবে, আইদার এই ডিরেকশনের উপর ডিপেন্ড করতেছে যে এই ভ্যালুটা পজিটিভ হবে না নেগেটিভ হবে। তাহলে এটা যদি বোঝা যায় তাহলে লরেন্স বলটা আমাদের খুব ভালোভাবে বোঝা যাবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।